সুইপার আছে না, সুইপার আমাদের সমাজের মধ্যে অনেক ডাউনগ্রেডেড, কিন্তু সুইপার যদি 2 সপ্তাহ কাজ বন্ধ রাখে পৃথিবী বাসযোগ্য থাকবে না। পৃথিবীতে আপনি থাকতে পারবেন 2 সপ্তাহের জন্য যদি সুইপার কাজ বন্ধ রাখে, আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। 1 সপ্তাহের জন্য মুচি যদি জুতা সেলাই করা বন্ধ করে, আপনি পৃথিবীতে চলতে পারবেন না। রিক্সাওয়ালারা যদি 10 দিনের জন্য রিক্সা চালানো বন্ধ করে, কত মানুষ রাস্তার মধ্যে অসুস্থ অবস্থায় মারা যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেক ব্যক্তি যার যার পেশা নিয়ে খুশি, কিন্তু আফসোসের বিষয় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আল্লাহ পাক জানে এই ভূত আমাদের মাথার মধ্যে কে চাপিয়েছে। এখানে একটা চৌধুরীয়ানা একটা ভাব আছে, এখানে একটা ক্লাস আছে, একটা ক্লাস সিস্টেম আছে। আমার নবী বলছেন আমি এসেছি এই ক্লাস সিস্টেমের জীবন্ত কবর দিতে। কাফেরদের সমস্যা কি ছিল? তারা একজন আরেকজনকে বলা বলি করতো, দেখছো নি অবস্থা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন দিন নিয়ে আসছে, কি বেলাল বলে আমাদের পাশে বসে কথা বলবে। বেলাল কোথায় বসবে? আমাদের পাশে। দেখছেন, বেলাল আমাদের পাশে, ইজ্জত থাকবে আমাদের। চিন্তা করতে পারছেন? প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের শিক্ষক, ওই যে আমাদের পটিয়ার, কি নাম, ডক্টর সলিমুল্লাহ খানকে চিনেন আপনারা? হায় হায় হায়, সাকিব আল হাসানকে চিনেন? এটা এই জাতির জন্য দুর্ভাগ্য জাতি আমরা, বুঝছেন? আপনারা সাকিব আল হাসানকে চিনেন, নো প্রবলেম। জাতির সূর্য সন্তানগুলাকে চিনবেন, জ্ঞান গরিমা যারা জাতিকে পরিবর্তন করতে চায় তাদেরকে চেনেন। ডক্টর সলিমুল্লাহ খান আমাদের এশিয়া মহাদেশ, আমাদের বাংলার গর্ব, পৃথিবীব্যাপী আমাদের ইন্টারন্যাশনাল স্কলার যদি বলেন, আপনারা তো আমাদেরকেও বলেন ইন্টারন্যাশনাল স্কলার, বলেন না? আমাদের যাদের উত্তর দক্ষিণ ঠিক নেই তারাও বলে ইন্টারন্যাশনাল। ওগুলা বাদ দেন, ওগুলা মুখের কথা, দুনিয়াদারি। আমি সলিড ভাষায় বলতেছি। তো ওনার এই, আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি, পটিয়াতে ওনার বাড়ি। এই আমার কাছে ওনার সমস্ত বইপত্রগুলো আছে। উনি, আমি কিছুদিন আগে, গত 5-6 মাস আগে ওনার বই পড়তেছিলাম, উনি এখানে এই কথাটা আনছেন। উনি বলছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে এত সফল হওয়ার পেছনে মূল কারণ তার দাওয়াত গরিব মানুষজনকে অনেক সহায়তা করেছে। তার দাওয়াতের মধ্যে গরিব মানুষের জন্য অ্যাকোমোডেশন ছিল, গরিবকে অনেক অ্যাকোমোডেট করেছে, সেই কারণে দাওয়াত সফল হয়েছে। আমরা কিন্তু এখন এলিট হয়ে গেছি, আমরা এলিট, আমাদের পীর সাহেবানরা তার চেয়ে বেশি এলিট। বুঝতে পেরেছেন? এলিট দিয়ে দিনের কাজ হয় না, মাটির মানুষ হইতে হবে। আবার আমাদের মধ্যে একটা ভাব থাকে, যারা যখন মানুষ 2-4-5 জন আমাদেরকে চিনে, সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করো, বেশি জনপ্রিয় হওয়ার জন্য না। গ্রহণযোগ্যতার চেষ্টা করো, জনপ্রিয় হওয়ার চেষ্টা করিও না। জনপ্রিয়তার মধ্যে নফস থাকে, নফসের ভিতরে শয়তান থাকে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বলতে চাচ্ছি তাদের ভিতরে গলা আটকে যাচ্ছে, বেলাল বলে পাশে বসে যাবে। আমার নবীর দ্বীনের মধ্যে ক্লাস সিস্টেম ছিল না। আমার নবী বলছে আরব হোক অনারব হোক, ছোট হোক গরিব হোক, বড় ছোট, ধনী গরিব, সাদা কালো নির্বিশেষে সবাই সমান আল্লাহর কোর্টে। এখানে কোনো বড় ছোট নাই। রয়ে গেল দুনিয়াদারি। হ্যাঁ, দুনিয়াদারির সিস্টেমের মধ্যে নিজামে দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক আন্দাজে সেট করেছে। আমাকে সুফার জন্য সেট করেছে। কিন্তু আপনি এই মাইক চালানোটাকে আন্ডারএস্টিমেট করতে পারবেন? কোনো কারণে যদি মাইক ডিস্টার্ব করে, আমি যদি উল্টো লটকে যাই, ঠিক করতে পারবো এটা? তাইলে বোঝা যাচ্ছে একদিকে সে আমার শিক্ষক, আমি তার ছাত্র, আর একদিকে সে আমার ছাত্র, আমি তার শিক্ষক। প্রত্যেক ব্যক্তি আমাদেরকে এই কথা শিখিয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক হযরতে শেখ সাঈদ তানতাবী রাহমাতুল্লাহি আলাইহি, মিশর আল আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন, বিশ্ববিখ্যাত মুফাসসির। উনি বলেছেন বেটা, কখনো কাউকে আন্ডারএস্টিমেট করিও না। প্রত্যেক ব্যক্তি হয় ছাত্র নয় শিক্ষক। তুমিও হয় ছাত্র নয় শিক্ষক। তাইলে আমাদের এখানে আমার নবী কি বলেছেন? এখন এটা তো আমি প্রেক্ষাপট বলছি, এখন আমি হাদিস, আমার নবীর হাদিস বলে এটাকে অ্যাটেস্টেড করি। কি আমার নবী বলছেন? তোমাদের মধ্যে যারা বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে, সব ধরনের বড়, রিকশাওয়ালা হোক, সব বড়, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত, তারা আমার উম্মতই না। আমার নবী বলছেন উম্মত না। আমি বললে হবে? আচ্ছা, আপনি কি বলবেন এখন? হুজুর রিকশাওয়ালা টিকশিওয়ালা ইতারা বেশি খারাপ ব্যবহার করে। না না, প্রত্যেক ব্যক্তি তার ব্যবহারের মধ্যে নিজের পরিবারকে তুলে ধরে।
আপনি ভালো তো আপনি ভালো থাকেন, আপনাকে আরেকজনের জিনিস জিজ্ঞেস করতে হবে না। কেউ আপনাকে আল্লাহ জিজ্ঞেসও করবেন। নাম্বার ওয়ান, আপনারা যখন বিদেশে যান, ইংলিশ দেশে যান, সরি বলতে বলতে হয়রান হয়ে যান না? এক্সকিউজ মি প্লিজ, সরি বলতে বলতে হয়রান হয়ে যান না? তো বিদেশের মানুষকে বলতে পারলে দেশের মানুষের মধ্যে অসুবিধা আছে? দেশেও বলেন। আচ্ছা, দ্বিতীয় কথা আমার নবী যেটা বলেছেন, তোমাদের মধ্যে যারা প্রতারণা করে, যে কোনো ক্ষেত্রে প্রতারণা, পরিবারে প্রতারণা, ব্যবসায় প্রতারণা, যে কোনো ক্ষেত্রে, ওয়াজে প্রতারণা, এখানে প্রতারণা আছে, আপনারা জানেন। আপনারা এটা আয়োজন করছেন না? করছেন তো? এটা কি একদিনের আয়োজন? এটার পেছনে গাম, সময়, সবকিছু দিতে হয়েছে না? আপনি আমাকে দাওয়াত করেছেন, আমার জন্য ফরজে আইন এটার জন্য প্রস্তুতি নিয়ে 3 দিন লেখাপড়া করে আসা। আপনি লেখাপড়া করে আসেন নাই, না এসে এ নাত, এই কি বলে ওই বাউইয়া গান, ঠিক কিনা বলেন, তারপরে ওয়াবিরে গাইল দিলেন দিয়ে আপনি তো টাইম চেক করতেছেন। এটা আপনার আর্ট, এটা আপনার আর্ট। সময় বিসমিল্লাহ শেষ হয়ে গেছে, আজকে আর পারলাম না, পরবর্তী সময়ে দেখা হবে। এটাকে বলে প্রতারণা। আমি জানি না আমার এই কথাগুলো, না ঠিক বলিয়েন, আমি জানি আমার এই কথাগুলো পরবর্তীতে কালকে থেকে ঘটনা আরেকটা ঘটবে, কিন্তু আমি এগুলো কেয়ার করতেছি না। আমি একটা সংস্কার চাই। আমি কথা হচ্ছে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে সুন্নিয়তের জন্য বদনাম না হয়। বদনাম অনেক হয়েছে। সুন্নিয়ত 100 বছরের সুন্নিয়ত না। আপনি কখনো সুন্নিয়তকে 100 বছরের মধ্যে লিপিবদ্ধ করবেন না। সুন্নিয়ত 1400 বছরের সুন্নিয়ত। আপনি যখন কিতাবের নাম বলবেন, এই যে আমি এখন বলে যাচ্ছি, সবাই শুনতেছে অনলাইনের মাধ্যমে, আপনি আমাকে বলবেন আমি মিথ্যা বলেছি, এটা সুন্নিয়ত না। আমি বলতেছি আপনাকে, প্রথম কিতাব হুজুর ইমামে আজম, হুজুর ইমামে আজম আল ফিকহুল আকবর, অতঃপর ইমাম তাহাবী, অতঃপর ইমাম তাহাবী আকীদা তাহাবিয়া, অতঃপর ওখান থেকে আমি যদি আমাদের প্যাটার্নে বলি ইমাম মাতুরিদি, অতঃপর ওখান থেকে সামরকান্দি, অতঃপর ওখান থেকে বজদবি, অতঃপর ওখান থেকে নসফি, অতঃপর তাফসিরুন নসফি, অতঃপর ওখান থেকে আকায়েদ নসফির নসফি, অতঃপর ওখান থেকে হযরত শেখ সাইদ তাফতাজানি, এরপরে আজকের যুগ পর্যন্ত। আমি আপনাদেরকে 1400 বছরের কাহিনী বললাম। প্রত্যেক শতাব্দীতে উলামায়ে আহলে সুন্নাত এই কথা বলেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত গত 100 বছরের না। আহলুস সুন্নাত ওয়াল জামাত যাইতে যাইতে আপনি তাবে ইমামে আজম পর্যন্ত যান। আর যদি আপনি ওই আশারি থেকে আসেন, তাইলে আমি বলবো আশারি, আশারি থেকে বাহেলি, বাহেলি থেকে বাকিল্লানি, বাকিল্লানি থেকে আসফারাইনি, ইবনে ফৌরক, জুয়াইনির, গাজালি, রাজি, আস্তে আস্তে এই পর্যন্ত। এখন বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়, দামেস্কের বিশ্ববিদ্যালয়, প্যালেস্টাইনের বিশ্ববিদ্যালয়, ইয়েমেনের বিশ্ববিদ্যালয়, কুল কায়নাতের বিশ্ববিদ্যালয়, আকীদার কিতাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। যখন আপনি দেখছেন সবাই সুন্নি, এখন আপনি তাদের ভিতরে প্রশ্ন ঢুকাই দিচ্ছেন কি, না না এগুলা সুন্নি মুন্নি, এগুলা বাদ দেন, আমরা সবাই তো মুসলমান। ওরে বাবা রে বাবা, দেখছেন